গতকালকে রাতের বেলায় আমি ভেবে নিয়েছিলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমেই আমি রান্নাঘরটা পরিষ্কার করেই তারপর অন্য কাজ করব। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি প্রথমেই রান্নাঘরে, আর রান্নাঘরটা এখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এত পরিমাণে ধুলো জমেছে, ভাবলাম এই কাজগুলো করেই তারপর অন্য কাজে হাত দেব। আমার মেয়েকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজ তো করাই যাবে না, আর ধুলোবালির কাজ যেহেতু, আর আমি যেখানেই থাকি আমার মেয়ে তো সেখানেই থাকে, সেই জন্য ভাবলাম এখন ঝটপট করে নিই। আমার বরমশাই এমনিতেই আমাকে বলে যে ঘর দুয়ার খুব সুন্দরভাবে করে দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব তোমার, সেই জন্য সবসময় চেষ্টা করি ঘরগুলো গুছিয়ে পরিপাটি করে রাখার। চিমনির ওপরে এতটা পরিমাণে ধুলো জমেছে, তারপর খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চলে আসলাম ফ্রিজের এখানে, আর ফ্রিজটাও খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা প্রায় সবসময় বন্ধ থাকে, কিন্তু এতটা পরিমাণে ধুলো যে কোথা থেকে আসে সেটাই আমি বুঝে পাই না। যাই হোক, এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিয়ে তারপর যাব বাইরে। রান্নাঘরের কাজগুলো আমার একদমই হয়ে গেছে, তারপর আমি হাত পা ধুয়ে এদিকে চলে এসেছি চিয়া সিড গুলো ভেজাতে। তো আমার জন্য, আমার বরমশাইয়ের জন্য এখন চিয়া সিড ভিজিয়ে নেব। চিয়া সিড গুলো ভিজিয়ে রেখে তারপর আমি আবার যাব নিচে গিয়ে ব্রাশ করে তারপর এগুলো আবার খেয়ে নেব। সত্যি বলতে চিয়া সিড খেলে শরীরের পক্ষে খুবই উপকারী হয়। যাই হোক, চিয়া সিড গুলো আমি ভিজিয়ে রাখলাম, আর আধ ঘন্টার জন্য একটু ঢেকে রাখবো, তারপর এসে চিয়া সিড গুলো খাবো। সত্যি বলতে দেখতে খুব ভালো লাগে আমার এই চিয়া সিড গুলো। আধ ঘন্টা বাদে চলে এসেছি আবার রান্নাঘরে, আর দেখলাম চিয়া সিড একদমই খুব ভালোভাবে ভিজে গেছে, আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর চিয়া সিড খেতে এখন বেশ ভালোই লাগে।